খাইছে গো খাইছে। কিমা সারাদিন নীলষষ্ঠীর উপোস করে না, কিমার গ্যাস হয়ে গেছে। কিমা ভাট বকতে বসেছে, ভুল বকছে। এই কিমা, একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নে, বুঝলি? একটা জোরালো গ্যাসের ট্যাবলেট খেয়ে নে। যা ভুল বকা শুরু করেছিস কি বলবো। হ্যাঁ, শেষ পর্যন্ত ফোকলার কথা ভিডিও করতে হচ্ছে, কি অবস্থা। 60-65 হাজারের চ্যানেল, সে কিনা ফোকলার কথা শেষ পর্যন্ত ভিডিও করছে। হ্যাঁ, ফোকলার ভালো চাইছে। এই তো দুদিন আগে মদখোর, মাতালখোর, বউচোর, বউচুরি, বউবাজ, এইবাজ, ফেরেপ্পাবাজ, ধেরেপ্পাবাজ, কী সব বলে বলে ভিডিও করতিস। আর আজকে শেষ পর্যন্ত ফোকলার দুঃখে দুঃখী হচ্ছিস। হ্যাঁ, কী দিন দেখতে হচ্ছে রে কিমা, তোকে কী দিন দেখতে হচ্ছে। তুই কি ছিনি আর কি হনি। হ্যাঁ, তোর কোথায় ছিল ভাইয়ের বাড়িতে তুই অ্যাশ করবি, রাজ করবি, রাজ দিদি হয়ে রাজ করবি। সেখান থেকে ভাই তো পিছনে ল্যাং মেরে দিল, লাথি মেরে দিল। তারপরে ভাইয়ের বান্ধবী এলো, ঠিক করেছিলিস যে একখান ভালো মেয়ে ভাইয়ের গলায় ঝোলাবি। লাস্টে ভাই কি করলো? লাও লাও লাও, যাকে টেস্ট ড্রাইভে দিয়েছিলিস ভাই তাকেই একদম লং ড্রাইভে নিয়ে চলে গেল, দিয়ে তোর পেছনে ক্যাক করে একটা দিয়ে দিল। মানে কিমা, তুই যা ভেবেছিলিস ভগবান সব তার উল্টোটা করে দিচ্ছে, তাই না? তুই ভেবেছিলিস টিনার পিন্ডিটা চটকাবি, টিনা কিচ্ছু করবে না, টিনাও পিছনে তোর কেস দিয়ে দিল। আজকে তুই বলছিস না যে ওপর মহলের একজন আসার পর তুই পাল্টেছিস। না রে, তোকে যদি পাল্টে থাকে না, পাল্টেছে টিনা। কি করে বলতো? তোর মতো মহিলার মুখ বন্ধ করেছে। আর তোর মুখ বন্ধ করা এত সহজ? তুই কারুর কথায় মুখ বন্ধ করবি? না 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 না, এত সহজ নয়। যতক্ষণ না তুই আইনের চাপে পড়বি। তুই যতবার আইনের চাপে পড়েছিস ততবার বাপ বাপ বলেছিস। এই যে আজকে বড় চ্যানেল খানিফা যে ব্যাপার চলছে, যখন তোকে ভিতরে 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 ওই একটা বড় কাগজ পাঠিয়েছিল, সাদা কাগজে লেখা পাঠিয়েছিল, ছাপা ছাপা লেখা, তো সেই লেখা পাওয়ার পর তুই ভিতরে ভিতরে তোর সেই কি বলতো, সেই হাগা পেয়ে যাওয়ার মতো অবস্থা, ঘাম ঝরছে, মানে গ্যাস মাথায় উঠে গেলে যেরকম হয়ে যায়। গ্যাস মাথায় উঠলে কিন্তু বিরাট ব্যাপার, মানে হার্ট ফেলও হতে পারে, এরকম একটা ব্যাপার। তোর ঠিক ঘাম ঝরাবার মতো অবস্থা হয়েছিল। লাইভে বসে মনে আছে তোর সেই চিৎকার, কোথায় গেল, কেউ ফোন ধরছে না, সাঙ্গপাঙ্গরা কেউ ফোন ধরছে না, মনে আছে সেই লাইভটা? আমার মনে আছে, ডাউনলোড করা আছে আমার কাছে। মানে চিন্তা কর, সেই দিনের কথা মনে কর। এই যে আস্তে 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 তুই যে এই যে আইন যে তোকে বেশ মানে আইনের আওতায় আসতে থেকেছিস, তারপরে টিনা, হঠাৎ করে টিনার কাছ থেকে একটা এই ছাপা কাগজ পেয়ে গেলি, তারপরে এই যে হাজিরা দেওয়া, টাকা পয়সা, হ্যানা ত্যানা, তারপর আরও যে এটা থেকে এটা কি হতে পারে, এখান থেকে এখানে কি হতে পারে, এরপর আরও কেস গেলে কি হতে পারে, এই যে ব্যাপারটা, এটা তোর মুখের ভাষাটা কিছুটা আটকে রেখেছে। তোকে বদলায়নি, একদম বদলায়নি। কেন বলতো? কারণ একটা মানুষ পুরোপুরিভাবে কখনো বদলাতে পারে না। যার জন্মগত, যার মজ্জাগত, সে কখনো বদলাতে পারে না। সে নিজেকে কিছুটা, একটুখানি, কিছুর ভয়ে সাময়িক নিজেকে একটু পাল্টাতে পারে, যেটা তুই করেছিস। তুই জানিস তোর সামনেও ঘাই, পিছনেও ঘাই, তোর জীবনটাই ঘায়ের সামনে দাঁড়িয়ে আছে, পিছনটাতেও তোর ঘাই আছে। অতএব তোকে এমনভাবেই দাঁড়িয়ে থাকতে হবে বা বসে থাকতে হবে যাতে একটু এগালেও তুই সামনে পড়বি খাদে, আর পিছন দিয়ে একটুখানি পিছিয়ে গেলেও তুই পিছনে পড়বি খাদে। তো সেই রকম অবস্থা হয়ে গেছে, যার জন্য তুই আজকে এই জায়গায়। আজকে চিন্তা কর, এই যদি বলছিস ফোকলা টিনার প্যাচাপ হয়ে গেছে, এই যে এই হয়ে গেছে, তোর কাছে কন্টেন্ট নেই। আজকে তোর কাছে কন্টেন্ট নেই, কোনো কন্টেন্ট নেই। তোদের মধ্যেকার সমস্ত ক্যাজরা, এই যে তুই আজকে যাকে 49 করে বলছিস, তোকে আজকে তাকে হুমকি দিতে হচ্ছে। তোকে আজকে তোর দলের লোককে তোকে বারবার হুমকি দিতে হয় যে মনে আছে এই করেছি, ওই করেছি, এই করেছি, মানে কি তোকে ধমকি দিতে আসতে হয়। এক্স্যাক্টলি, বাইরের লোক কাকে কি ব্ল্যাকমেল করবে? তুই তো সোশ্যাল মিডিয়ায় বসে তুই ধমকি দিয়ে হালকা করে কালোমেল করে দিয়ে চলে যাচ্ছিস তোর নিজের দলের সঙ্গী সাথীদেরকে। কি যে যদি বলতে বসো না, মনে আছে তো এই সেই মানে কি, একবার যেমন তোর ছিপি খুলে কিছুটা বার করে দিয়েছিলাম, সেরকম ছিপি খুলে আবার বার করে দেবো, আবার কাঁদতে বসবি, পাবলিক তোকে আবার ছ্যাঁচা করবে। দেখ, আমরা সবাই জানি তোদের ভিতরের সমস্ত, এর কেচ্ছা ও জানে, ওর কেচ্ছা এ জানে, ওর কেচ্ছা এ জানে, যার জন্য তোদেরকে ওই ছিপি এঁটে রাখতে হয়। মানে এর ছিপি, এর বোতলের ছিপি তোর কাছে, তোর বোতলের ছিপি ওর কাছে। দুদিন আগে যেটা করতে বসেছিলিস, তোদের তো সব রঙ্গ আমাদের দেখা হয়ে গেছে। আমি যার জন্য বলেছিলাম অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়, আজকে দেখ না, তোর ভাইয়ের পাশে তোদের মতো কত সন্ন্যাসী ছিলিস যার জন্য তোদের গাজনটা নষ্ট হয়ে গেল। আজকে দেখ টিনার কাছে, দেখ
তোরাই নিজেরা ছড়াচ্ছিস বকদাদা টাকা মেরে নিয়েছে, এই ওই করে নিয়েছে, ফোকলার সাথে এই হয়ে গেছে। কিন্তু টিনা কিন্তু সেফ আছে, টিনা কিন্তু সেফ অ্যান্ড সাউন্ড, পরিষ্কার কথা। তুই বললি ফ্ল্যাট বিক্রি করবে, যদি টিনা ফ্ল্যাট বিক্রি করে, আমি কথাই বলছি, যদি টিনা ফ্ল্যাট বিক্রি করে, সো হোয়াট, তাতে কি হয়েছে? যারা ফ্ল্যাট নেয় তাদের মনের মতো ফ্ল্যাট না হলে তারা আজকে এটা ভাল লাগছে না, কালকে অন্য ফ্ল্যাট নেবে, পরশু অন্য ফ্ল্যাট নেবে। কারুর যদি চিন্তা ভাবনা অন্যরকম থাকে, সে তার চিন্তা ভাবনা মতো কাজ করবে। সে যদি মনে করে যে না আমি ফ্ল্যাট নেবো না, আমার ফ্ল্যাটে ইনভেস্টমেন্ট, আমার এখানে ইনভেস্টমেন্ট করে কোনো লাভ নেই, আমি এখানে 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 এটা একটা ছক কষে নিয়েছি, আমি এখানে ইনভেস্ট করবো যেটা থেকে আমার ফায়দা আছে, এটা আছে এটা আছে। এটা তো মানুষের নিজেদের বুদ্ধিমত্তার সাথে, মানে বুদ্ধিমত্তার পরিচয়। আমি সেখানেই টাকা ইনভেস্ট করব এবং আমি সেখানেই করব যেটা থেকে আমার কিছু আয় হবে এবং যেটাতে আমি সিকিওর থাকবো, তাই তো? অবভিয়াসলি আমি জানি না টিনা ফ্ল্যাট বিক্রি করবে কিনা, কিন্তু তোর কথা মতো যখন শুনছি যে ভিতরের খবর শুনছি, কানে আসছে ফ্ল্যাট বিক্রির খবর, এই সেই, তুই খুব ভালো করেই জানিস যে ফোকলার সাথে টিনার কোনো রকম কোনো কিছু নেই। মানে অনেক চেষ্টা করেও তোরা তো এত চেষ্টা করছিস, পারছিস কোনো রকমভাবে, পারছিস, দেখেছিস তো? দেখ দেখ দেখ, টিনা যাকে ফেলা থুতু করে, টিনা ফেলা থুতু চাটে না, ফেলা থুতু টিনা চাটে না। তোর ভাই বলেছিল না ফেলা থুতু চাটবো না, অথচ দেখ লোকের ফেলা থুতু তোর ভাইকে চাটতে হলো। তুই বলেছিস ভিডিওতে এসে, তুই বলেছিস যার জন্য তোর ভাইয়ের সাথে সম্পর্ক আজকে চটকে একবারে পিন্ডি চটকানো হয়ে গেছে, বুঝতে পারছিস? সারা সবাই দেখছে, দেখলি তো? তো সেই ক্ষেত্রে আজকে চিন্তা কর, আজকে ফোকলা কি বললি দুদিন আগে, ফোকলা এখানে এই করবে ওই করবে, ফোকলার কাছে এই প্রমাণ আছে ওই প্রমাণ আছে, এই আছে ওই আছে। কি হলো? কি করতে পারলি? কিছুই করতে পারলি না, কিচ্ছু করতে পারলি না। কারণ কেন বলতো? মিথ্যে দিয়ে কতদিন চলা যায়, মিথ্যে দিয়ে কন্ট্রোভার্সি হয়, কন্টেন্ট করা যায়, টপিক হয় একটা করে, প্রতিদিনের রুজি রোজগার করা যায়, কিন্তু 2 দিন 3 দিন 4 দিন পাবলিককে কি উত্তর দিবি? তখন আবার একটা নতুন টপিক চুজ করতে হয়, একটা কন্টেন্ট চুজ করতে হয়, কারণ পাবলিক সে কন্টেন্টটা খায় না, কারণ পাবলিক বুঝে যায় যে এটা মিথ্যেবাদী, মিথ্যে কথা বলে। পরিষ্কার কথা। ঠিক যেমন 2 দিন আগে টিনা লয়ারের সাথে, টিনার এই তোর ভাইয়ের লয়ারের যে কথাবার্তা হয়েছে, সেই কথাবার্তাগুলো কি তোর ভাই পুরোপুরি শুনিয়েছে? তাহলে শোনাবার যখন ক্ষমতা নেই, অকাত নেই শোনাবার, তাহলে ওই যে ফলস মিথ্যে কথাটা বলতে গেল যে প্রচুর টাকা দাবি করেছে, কি করলো? টিনা এসে বলে দিল যে আমার টাকা, আমার মুখ বেচে আমাকে বিক্রি করে মানে পাবলিকের কাছ থেকে দয়া নিয়ে ভিক্ষে নিয়ে সংসার চালাচ্ছে, দুটো ভালো খাচ্ছে পড়ছে, সেই তো টিনার দয়াতেই, টিনার মুখ বিক্রি করি, টিনার নাম বিক্রি করি। সেই জায়গায় টিনা যদি সেই টাকা তার কাছ থেকে দাবি করে, কিরকম একটা হাস্যকৌতুক ব্যাপার না ভাই? এ তো খেতেই পাচ্ছে টিনাকে বিক্রি করে, এর তো নিজস্ব কোনো অকাতই নেই। আজকে চ্যানেল দাঁড়িয়েছে টিনাকে বিক্রি করে, পাক্কা কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে পরিণত হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে টিনা যদি সেই টাকাতে দাবি করে, তো টিনার নিজের টাকাই এরকমের ব্যাপার। তার উপর তো টাকা মারার ব্যাপার তো ছেড়েই দে, গোটা পৃথিবী জেনে গেছে ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে রাতারাতি ফুস হয়ে যাওয়া টাকা, সে তো সবাই জানি, আমরা প্রত্যেকটা মানুষ জানে, নতুন করে কিচ্ছু বলার নেই। আর কত চাপা দিবি, মানে চাপা বলছি মানে তোর ভাইয়ের কেচ্ছা কত চাপা দিবি, চাপা দিতে দেখেছিস তো? আর পেরেছিস কি? আর তো পারিস নি। বাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। যত টিনাকে নিচে নামাতে গেছিস তত নিজেরা নিচে নেমেছিস, দিনের পর দিন নিচে নেমেছিস। দেখেছিস তোর কি অবস্থা? দেখ আজকে কি অবস্থা দেখ। লোকের ঘরে আগুন ধরাতে গেছিলিস, দেখলি তো? লোকের ল্যাং মেরে দিল। এটাই হচ্ছে দুনিয়া। লোকের ঘরে আগুন লাগাতে গেছিলিস, এটা তোর কর্মফল। গেছিলিস না ওই ঘরে বসে রানী হয়ে বসে থাকতে? ওই ঘরের আসল যে মেয়ে, তার অধিকারকে বঞ্চিত করে, তাকে তার ভাইয়ের থেকে, মা বাবার থেকে দূরে করে দিয়ে, দেখেছিস ভগবান ওপরে বসে আছে। আজকে তুই কর্মফল পাচ্ছিস। এক গাছের ফল কখনো অন্য গাছে লাগে না, এটা খুব ধ্রুব সত্যি কথা। তুই তো পৃথক গাছের ফল। তুই কোনোদিন ওই গাছে লাগতে যাস যারা নিজেদের মেয়েকে পর্যন্ত মানেনি, নিজেদের ঘর থেকে মানে নিজের মেয়েকে জামাইকে ছাড়েনি? তুই তো কোন ছাড়, তোকে তো ল্যাং মারবেই, আজ নয় কাল তোকে তো ল্যাং মারবেই, সেটা তো আমরা সবাই জানতাম। শুধু দেখতাম তুই ব্যাগ গাদা নিয়ে ছোটাছুটি করতিস। তবে হ্যাঁ, তুই বুদ্ধিমানের কাজ করেছিস, নিজের চ্যানেল গ্রো করে নিয়েছিস, এটা করেছিস। কারণ তুই জানিস
যে লোকের ঘরে কে ভাই ঝামেলায় যাচ্ছে। যদি না ইউটিউব আমাদের পয়সা দিত, তাই না? তোর সময় ছিল, তোর ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তোর ঘরে রান্নার লোক আছে, তোর মেয়ে ঘরে রান্না করছে, তুই ব্যাগ কাঁধে নিয়ে চলে যেতিস, এসে রাধা ভাত খেতিস। তুই টাকা রোজগার করতেও পারিস, আবার কেস খেয়ে সেই টাকা আবার আইনি ক্ষেত্রে দিতেও পারিস। সেটা তোর এলেম ভাই, পরিষ্কার কথা, তাই না? নিজের চরিত্রকে খোলা খাতার মতো সোশ্যাল মিডিয়ায় এককালে বলেছিস, নিজে কি করেছিস না করেছিস, স্বামীর কথা, এই কথা, নতুন প্রেমের কথা, সব কিছু বলেছিস। বলে আবার পরের বাড়ির মেয়েকে সেই পরকিয়া, সেই প্রেমের নিয়ে নোংরা নোংরা গাল দিয়েছিস, কত কি কথা বলেছিস। তুই তো নির্লজ্জ, তোর তো কোনো লজ্জাই নেই। তুই কি বলিস তোর কোনো জ্ঞানই নেই। তোর কাছে কথা হচ্ছে তুমি পরকিয়া করো, ভালোবাসো, সব কিছু করো, নিজের ঘরে থাকো, সংসার ছেড়ে যেও না। ভাবতে পারছিস কি অবস্থা তোর, কি অবস্থা? আমি শুধু তোর ছেলে মেয়েগুলোর জন্য না ভগবানের কাছে ভালো কামনা করি যে তোর মতো যেন তৈরি না হয়, তোর শিক্ষাটা যেন বড় না হয়। সত্যি কথা বলছি, ওর বাবার বংশের যদি কোনো শিক্ষা থেকে থাকে, সেই শিক্ষা আর মনে হয় ওই শিক্ষাই ওরা পেয়েছে। তোর ছেলে মেয়ে যথেষ্ট ভদ্র তৈরি হচ্ছে, যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো ওরা, ওদের ভালো হোক, আমি এটাই চাই। তোর থেকে যেন কোনো কিছু না পায়। তোর যে শিক্ষা না, যে একটা মেয়েকে শিক্ষা দিবি, যে কি শিক্ষা দিবি তুই? পরকিয়া করবি কিন্তু ঘরে থাকবি, সংসারে থাকবি। আমি এমন মা জীবনে কোনো দিন দেখিনি, তাই তো? তোর এগুলো শিক্ষা। যাই হোক, মেন কথা হচ্ছে কিমা এখন চারিদিকে শুধু ফোকলাকেই দেখতে পাচ্ছে, কারণ কিমার তো ভিউজ হচ্ছে না। যে মহিলার 20, 30, 35, 40 ভিউজ হতো, সেখানে গিয়ে 2K, 3K, 1 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট সামথিং এরকম ভিউজে দাঁড়িয়েছে। আমাদের মতো ছোটোখাটো ক্রিয়েটারের কথা ছেড়ে দে, আমার তো 100 ভিউজ হয় কিনা সন্দেহ। কিন্তু তোর জায়গা আজকে কোথায় গিয়ে ঠেকেছে, তাই না? কোথায় ঠেকেছে? কারণ মানুষ কত শুনবে, কত মিথ্যে শুনবে তোর কাছ থেকে। তুই চারিদিকে ফোকলাকে দেখিস, সব জায়গায় ফোকলাকে দেখিস, তাই না? চারিদিকে ফোকলাকে দেখিস। যতবার ফোকলাকে নিয়ে ব্লান্ডার করতে চেয়েছিস, ততবার উল্টে হয়েছে। ফোকলার মতো লোকের কথায় তোদের কোর্ট কাছারির উপর, মানে ফোকলা গিয়ে ওটা তো লেটেস্ট ছিল, ফোকলা গিয়ে সাক্ষী দেবে, তারপর কিনা বেচুর কেস উঠবে, তাই তো? এরকম ব্যাপার, সত্যি না? একটা মেয়ে যে কোনোদিন বাচ্চাটাকে বাবা দাদু ঠাকুমার কাছ থেকে কোনোদিন আলাদা করতেই চায়নি, সেই মেয়েটাকে ভিলেন বানিয়ে দিলি। মেয়েটা ইজিলি দেখা করতে আসতে পারতো বাচ্চার সাথে, বাচ্চাটা ইজিলি তার দাদুর বাড়ি একবার যেতে পারতো, সপ্তাহে 2 দিনের জন্য, আবার বাবার কাছে থাকতো। সেই ব্যাপারটাকে কন্ট্রোভার্সির মাধ্যমে প্রত্যেকটা মানুষ নিয়ে গেলি কোথায়? নোংরা জায়গায়, নিজেদের স্বার্থে। আজকে যদি দিদি ভাবতিস, মানে ওই ছেলের বাবাকে বাবা দিদি ভাবতি, মানে ভাই ভাবতিস নিজেকে, মানে তুই দিদি আর ও ভাই ভাবতিস, আজকে করতে পারতিস তুই? টাকার এত লোভ তোর, সেই লোভ কি ভাবছিস তোকে ছেড়ে কথা বলবে? কোনোদিন ছেড়ে কথা বলবে না, কোনোদিন ছেড়ে কথা বলবে না। তুই নিজেকে এখনো ভাবছিস তুই বিরাট সুখী, বিরাট, কিন্তু তুই তো সুখী নোস। আমরা সবাই জানি তুই সুখী নোস। তুই ভালো থাকার অভিনয় করিস, আর এটাই হচ্ছে তোর কর্মফল। সারাটা জীবন তোকে এভাবেই থাকতে হবে, এইভাবেই থাকতে হবে। স্বামী যেমনই হোক, প্রত্যেকটা মুহূর্তে তোর স্বামী মানে দাদা তোকে সাথ দিয়েছে, কিন্তু তুই সেই স্বামীকেও তুই সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছিস। তোকে তো এরকমভাবে কষ্ট পেতেই হবে, তোকে তো থাকতেই হবে, খুব স্বাভাবিক ব্যাপার। পরের সংসার ভাঙা এত সহজ ব্যাপার? স্বামী স্ত্রী না হয় ছেড়ে দে, স্বামী স্ত্রীর মধ্যে তবু না হয় আমি মানছি যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সম্পর্ক না থাকে, স্বামী যদি স্ত্রীর কেয়ার না করে, স্বামী যদি স্ত্রীর দায়িত্ব না নেয়, সেখানে তুই তো একটা বাইরের মহিলা, 3rd ক্লাস, মানে 3rd গ্রেডেড, 3rd পার্সন, যাই বলিস না কেন, মানে যা কাজ করেছিস তুই, তোর জন্য এইগুলোই যথেষ্ট। বর্তা একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে যা নোংরা নোংরা কথা বলেছিস। কেন বলছি, বারবার বলছি, তোর সমস্ত ভিডিও সব কিছুই ডাউনলোড আছে, আর সব কিছুই তোর পাবলিক, পরিষ্কার কথা। তো সেই হিসেবে সেই জায়গায় দাঁড়িয়ে এত সহজ, তুই তো অসুখী থাকবেই, তোর জীবন তো এরকম হবেই। একটা বাচ্চাকে দিনের পর দিন, বাচ্চা মাকে দেওয়া যাবে না, বাচ্চা এই করা যাবে না, একটা মাকে বাচ্চাকে নিতে হচ্ছে আইনি স্টেপের মাধ্যমে, তাই না? একটা বাচ্চাকে নিয়ে রফা চলছে যে ডিভোর্স দেবো কিন্তু বাচ্চাকে দিতে হবে, এই করবো কিন্তু বাচ্চাকে দিতে হবে, এই হবে। কিন্তু তোর মন ভালো করে জানে, তোদের প্রত্যেকটা দলের লোকের মন ভালো করে জানে, টিনা কিন্তু কোনো দিনই বাচ্চাটাকে নিয়ে কিন্তু এই নোংরা খেলায় টানতে চায়নি এবং টানেনি, কোনো দিন টানেনি।
ও আগা গোড়া যেমন পাবলিককে কমেন্ট করে আসতো, কমেন্টের উত্তর দিয়ে আসতো, রিপ্লাই দিত যে বাচ্চা বাবা মা দুজনকে পাবে, ও কিন্তু সেই কাজই বারবার করেছে। তবু প্রত্যেকটা মুহূর্তে ওই মাটাকে কোয়েশ্চেনের মুখে রেখেছিস যে বাচ্চার জন্য কি এই হয় না, ওই হয় না। এমনই আইনত ব্যাপারের মধ্যে বাচ্চাটাকে নিয়ে ফেলার তোরা চেষ্টা করেছিস, মানে এতটা নোংরা খেলা, যেখানে একটা মা যদি বাচ্চাকে দেখতে পর্যন্ত চায়, যদি রাস্তায় লুকিয়েও যদি মুখ ঢাকা দিয়েও যদি দেখতে চায়, মানে দূর থেকে যদি দেখতে যায়, সেখানেও যদি কোনো রকমভাবে কেউ দেখে ফেলে, সেটাও কিন্তু মায়ের নামে অপহরণের কেস হবে এবং রীতিমতো অন্যরকম কেস হয়ে যাবে। সেটা সবাই তোরা খুব ভালো করে জানিস। কিন্তু কিছু ভিউয়ার আছে, কিছু মানুষ আছে যারা এতটাই আজকালকার দিনে, শিক্ষিত মানুষের থেকে যদিও এগুলো আশা করা যায় না, কারণ আইন যত আছে তার ফাঁকও আছে, আমরা সবাই খুব ভালো করে জানি। আইন যত আছে আইনের প্যাঁচও তত আছে। আজকে নোংরা, আজকে 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 আমাদের আসল যে ঘটনাগুলো, সেগুলো কোনো মানে কোনো দিশা পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ এই নোংরা ফাঁকগুলো আছে বলে। কারণ দোষীরা, আসল শয়তানরা এই ফাঁক দিয়ে বেরিয়ে যায়, মানে পরিষ্কারভাবে বেরিয়ে যায়। সেই জায়গাটা তোরা অ্যাপ্লাই করেছিস, নোংরামি করেছিস বাচ্চা ছেলেটাকে নিয়ে। কি হয়েছে শেষ পর্যন্ত? কি হলো? ভুগলো কে? কে ভুগলো? ওই ছোট্ট বাচ্চাটাকে, লাইফটাকে তোরা বরবাদ করে দিয়েছিস। এত সহজ তোদের, তোরা এত শান্তিতে থাকবি? কেউ থাকবি না রে। ওপরওয়ালা বলে একজন বসে আছে, যে বা যারাই নোংরা খেলাটা খেলেছিস সেই সন্তানটাকে মায়ের কাছ থেকে দূরে রাখার জন্য এবং বাপ মায়ের কাছ থেকে আলাদা করার জন্য, যে নোংরা খেলাগুলো, কেউ তোরা শান্তিতে থাকবি না। আর এগুলো আমাদের অভিশাপ নয়, কিচ্ছু না, আমরা তো সাধারণ মানুষ। ওপরে একজন বসে আছে, বুঝছিস? ওপরে একজন বসে আছে, তিনি তো আছেনই। আর রইল পড়ে ফোকলা। ফোকলার কথা তো বাদই দে। একটা নোংরা লোককে ব্যবহার করে তোদেরকে ভিডিও করতে হচ্ছে, ভাবতে পারিস? আজকে তোরাও খুব ভালো করে জানিস যে টিনা থুতু ফেলেছে ফোকলার দিকে তাকিয়ে, তোরাও খুব ভালো করে জানিস। আর কোনোভাবেই ফোকলাকে তোরা টিনার লাইফে এন্ট্রি করতে পারছিস না, কোনোভাবে না। একবার যে বন্ধুত্বের নামে টিনা থুতু ফেলেছে, সেই বন্ধুত্বের নামে টিনা তো সব কিছু দিয়ে দিয়েছিল রীতিমতো। একটা বন্ধু হয়ে রীতিমতো একটা ঘর করতে টাকা পয়সা সব কিছু দিয়েছিল, সব কিছু দিয়েছিল। একটা মানুষকে সাহায্য করার জন্য যতটুকু দরকার সব কিছু করেছিল। কিন্তু ওই যে সব খাবো, গিলে খাবো, নিগড়ে খাবো, এটাই তো কাল, এটাই তো কাল। তো ভালো, ফোকলার দলে আছে, তোদের দলে আছে, ভালো। তো দেখ, ফোকলাকে দিয়ে যদি কোনো কাজ হয় দেখ, খুব ভালো কথা। তবে তোমরা বারবার বলো না যে টিনা বাচ্চা পাক, টিনা। বিশ্বাস করো, আজকে নীলষষ্ঠীর দিন তো, আমি একজন মা হয়ে বলছি, এখনও আমি বলছি, এত কিছুর পরও আমি বলছি, বাচ্চাটা বাবাকে ভালোবাসে, বোঝা যায় ভিডিওতে, ঠাকুমা দাদুকে ভালোবাসে। একটা বাচ্চা না, একটা ছোট্ট ফুলের মতো। মানে আমি এখনও কেন জানি না, আমি টিনাকে ভালোবাসি, টিনাকে পাশে থেকে টিনাকে সাপোর্ট করি, টিনাকে ভালোবেসে ভিডিও করি, কিন্তু ব্যাপারটা কি বলো তো, টিনার সমস্ত কিছু আমার খুব ভালো লাগে, কিন্তু ওর ওই ডিসিশানটাই আমার খুব ভালো লাগে যে ডিসিশানটাই ও বলে যে বলতো যে বাবা মা উভয়ই যেন বাচ্চাকে পায়। এটা খুব ভালো ডিসিশান ছিল, কিন্তু একটা নোংরা খেলা শুরু করেছিল এরা, যে বাচ্চার ছায়া পর্যন্ত মারানো চলবে না। স্বামীর সাথে স্ত্রীর বনিবনা হচ্ছে না, স্বামী স্ত্রী আলাদা হয়ে যাও, দরকার নেই, কিন্তু বাচ্চাটা তো বাবা মা দুজনকে পাক। সপ্তাহে কেন, মাসে 2 দিন অন্তত বাচ্চাটা মায়ের কাছে থাকুক, মামার বাড়ি আসুক, তার মতো করে থাকুক, আবার চলে যাবে বাবার বাড়ি, সেখানে পড়াশোনা করুক, সব করুক। আমি একজন মা হয়ে যতটুকু ফিল করি যে বাবা মা দুজনেরই ভালোবাসা দরকার। একটা বাচ্চাকে নিয়ে টানা হিজড়া, টানা হুড়ো, মানে এইসব টানা পড়েন, মানে বাচ্চাটা শৈশবটা শেষ করে দেয়। একে তো আর শৈশব বলে আর কিছু নেই, ছেঁড়া হয়ে গেছে, ছেঁড়াছেড়ি হয়ে গেছে বাচ্চাটাকে, ফুলের পাপড়িগুলোকে ছিঁড়ে দেওয়া হয়েছে। বাচ্চাটার মুখটা দেখলে বোঝা যায় কত বাচ্চাটা এখন নেতিয়ে যাওয়ার মতো হয়ে গেছে। ও যেন সব বুঝে গেছে, একটা বড় মানুষের থেকে ওর মধ্যে যেন বোঝার ক্ষমতা এসে গেছে। আজকে খারাপ লাগে, তবু আজকে নীলষষ্ঠীর দিনেও আমি এইটাই ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, ঠাকুর আমি জানি না এটা এই কথাগুলো শোনার পরে টিনাকে যারা সাপোর্ট করো তারা আমাকে গালাগালিও দিতে পারো, কিন্তু আমার মনে হয় যে এখনও আমি বলবো, বাচ্চা মায়ের আদরও পাক, বাবার আদরও পাক, ঠাকুমা দাদুর আদর পাক, ও যেন পৃথিবীর সমস্ত সুখ পায়, কোনো কিছু থেকে বঞ্চিত যেন না হয়। যা হবার হয়েছে সব কিছু ঠিক আছে, স্বামী স্ত্রীর বনিবনা হচ্ছে না, সব কিছু ডিভোর্স হয়ে যাও, আলাদা হয়ে যাও, দরকার নেই, কিন্তু বাচ্চাটা যেন না হয়, কারণ ওকে নিয়ে এক্সট্রিম লেভেলের নোংরামি হয়ে গেছে, এক্সট্রিম লেভেলের নোংরামি।
দুটো পয়সার জন্য মানুষ মানে ওর শৈশবটা শেষ করে দিয়েছে, তার জন্য তো ওপরওয়ালা আছে তাদের জন্য। কিন্তু আর যেন কোনোভাবে কোনো কিছু না হয়। আমি জানি যার বাবা এরকম ধরনের লেভেলের, যার পরিবার এরকম, আমি জানি না সেই বাচ্চা কতটা ভালো থাকবে বা কতটা কি ওর ভবিষ্যৎ হবে আমি জানি না, কিন্তু তবুও বাচ্চাটা তো ভালোবাসে, ও তো বাবা জানে, ও তো বাবাকে ভালোবাসে, বাবার প্রতি স্নেহ আছে ওর। তো সে বড় হলে বাবাকে ঘেন্না করবে কি ভালোবাসবে সেটা আমার দেখার ব্যাপার নয়। সে বড় হলে ভগবান যা বোঝাবে তাই হবে। মাকে ঘেন্না করলে মাকে করবে, বাবাকে করলে বাবাকে করবে, সে কপাল, বাপ মায়ের কপাল। কিন্তু আদারওয়াইজ এখন যেন বাচ্চাটা যেন ঠিকঠাক থাকে, ওর পড়াশোনার সময় ওর যেন এই ক্যারিয়ারে এই সময় যেন ওর লাইফে কোনো রকম করে আঘাত না আসে, এমন কিছু ডিসিশন যেন মানে কিছু না হয় যাতে বাচ্চাটার কোনো ক্ষতি না হয়ে যায়, চরম ক্ষতি। মানে এই সময়গুলোই তো ওদের ব্রেন ম্যাচিওর, ডেভেলপ হচ্ছে না, ডেভেলপ করছে, ম্যাচিউরিটি আসছে। এই সময়গুলো যেন কোনো কিছু না হয়ে যায়। পড়াশোনা এই সময় মানে একটা মানে এডুকেশনের সময়, এই সময়টা বিরাট বড় সময়, সারা জীবনটা নির্ভর করে আছে। এরপর যদি বাচ্চার বাবা আবার নোংরা খেলায় মাতে, আবার যদি নতুন কোনো নোংরা কন্ট্রোভার্সিতে মাতে, সেখানে জানি না কি হবে, টানাটানি টানা হেঁচড়া। কিন্তু আমি চাইবো এটাই, যাতে দুজনে ঠিকঠাক থাকে, মানে দুজনেরই ভালোবাসা যাতে সন্তান পায়, এটাই আমি অন্তত এইটুকুই চাইব। যাক, এইটুকুই তোমাদের কাছে বলার ছিল, সেটাই হচ্ছে ব্যাপার। আর কিমার এসব ফালতু কথায় তোমরা কান দিও না, কিচ্ছু না। তোমরা সবাই খুব ভালো করে জানো যে ফোকলা রে, কি ভুল করলি, হ্যাঁ কি ভুল করলি, বন্ধুরূপে একটা ভালো বন্ধুকে সারা জীবনের মতো হারিয়ে ফেললি। আবার কি করলি তোর কি বলে ওই দলে গিয়ে হাজির হয়েছিস, হ্যাঁ? ওহ, রাত্রির 1টার পর সব খবরগুলো কিমাকে দিতে থাক, আবার রাত্রি 7টার পর, এই সকাল 7টার পর আবার সব বদলে যাবে। এদের দেখলে না ভীষণ দয়া লাগে, সত্যি বলছি। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে নীলষষ্ঠী ছিল, সারাদিন খুব ব্যস্ত ছিলাম। তোমরা সবাই যেন নীলষষ্ঠীর উপোস, সবাই তোমরা মা অনেকে আছো যারা নীলষষ্ঠীর ব্রত করেছো সন্তানের জন্য। তো ভিডিও শেষে এইটুকুই বলি, সবার সন্তান যেন সারা জীবন সুস্থ নিরোগ হয়ে মায়েদের কোল আলো করে জন্ম জন্ম বেঁচে থাকে, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। আর সকলের সন্তান যেন সারা জীবন দুধে ভাতে থাকে, এই প্রার্থনা করি। তো চলো, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।